ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেছেন আল্লাহর কাছে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। মাবুদ রে, আপনার কাছে চাওয়া যখন মৃত্যু দিবেন মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। আর আল্লাহ আপনার কাছে আরেকটা জিনিস চাই, আমার মৃত্যুটা যেন আপনার রাসূলের শহরে হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছে, আল্লাহ যখন মৃত্যু দিবেন আমার মৃত্যুটা যেন আপনার রাসূলের শহরে হয়, অর্থাৎ মদিনাতে। সুবহানাল্লাহ। তিনি প্রথম নাম্বার দোয়া করলেন, আল্লাহ মৃত্যুটা যেন তোমার রাস্তায় শহীদি মৃত্যু বরণ করতে পারি। মুক্তি ফুজার আবু লুলু নামক সেই কাফের ফজরের নামাজে মেহরাবের মধ্যে খঞ্জর নিয়া, বিষাক্ত খঞ্জর নিয়া সেই লুকিয়ে আছে। তখন তো আজকের এখনের মতো আলো এভাবে লাইট ছিল না, অন্ধকার কয়েকটা মোমবাতি দিয়া মানুষ জীবন নির্বাহ করতেন, মসজিদে সালাত আদায় করতেন। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফজরের নামাজের নিয়ত করলেন, প্রথম রাকাত হলো, দ্বিতীয় রাকাতের কেরাত চলা অবস্থায় এই বেঈমানটা আবু লুলু নামক অগ্নিপূজক খঞ্জর দিয়া সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে দিলেন একটা পোঁচ, দিলেন আরেকটা, এমন ভাবে ফেটের মধ্যে একটা ফোঁস দিলেন, কিতাবের মধ্যে লিখতেছেন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা তল ফেটে গেছে। হুজুর সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এই বেঈমানটা যাওয়ার পথে আরো কিছু সাহাবীদেরকে আঘাত করলেন। 13 জন সাহাবী আহত হয়েছেন, 7 জন সাহাবী জায়গার মধ্যে শাহাদাত বরণ করেছেন।